হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। হ্যাঁ, সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট মেকানিক্সের জন্য। প্রমাণটা পরীক্ষায় আসতে পারে, মাসবি। তোমরা নিশ্চয়ই শিখবে আর পরীক্ষায় আসবে। হ্যাঁ, একটু ভালো করে দেখো। হ্যাঁ, আমরা প্রথমে সূত্র লিখে রাখছি। হ্যাঁ, এখানে বলা আছে যদি কোনো একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কিয়া দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম? আমরা একটু ভেঙে ভেঙে বলি। হ্যাঁ, দেখো, আমরা যেটা সামান্তরিক অঙ্কন করি এতটুকু। হ্যাঁ, এটা সামান্তরিক। বলে দিছে একটি সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলতে এই বাহুটা আর এই বাহুটা বোঝাচ্ছে। তো সন্নিহিত বাহু দ্বারা ক্রিয়াশীল ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তাহলে ক্রিয়াশীল ভেক্টরের মান ও দিক নির্দেশ করতে পারে। তাহলে ভেক্টর দুটো আমি চিন্তা করতেছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ। তারপর বলেছে তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ। তাহলে কর্ণ কোনটা? এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো কর্ণ দ্বারা কে নির্দেশ করতেছে? ভেক্টরের লব্ধিটা। তো লব্ধিটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা? আর দ্বারা। এতটুকুই ক্লিয়ার। আমরা একটু ভালো করে বুঝি, ব্যাখ্যা যে বাস্তবে বুঝতে চাই। বাস্তবে পয়েন্টটা কিরকম? মনে করো যে এই দিক থেকে এখানে একটা বস্তু আছে, এখান দিয়ে একজন টানতেছে, এই দিক থেকে একজন টানতেছে। এটা বস্তু যাবে কোন দিকে? নিশ্চয়ই এদিক দিয়েই যাবে। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই আর এর মানটা নির্ণয় করা। তা আর এর মানে কিভাবে নির্ণয় করতে পারে? আর এর মান নির্ণয় করতে হলে তোমার কি জানা লাগবে? আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রমাণের সুবিধার্থে এখানে একটু বাড়ায় নিই, তাহলে এটা কি হয়ে গেল? এতটুকু মনে করো নাম দিয়ে দিতে পারি, এটা 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 ত্রিভুজ হয়েছে কিনা। এটা কি ত্রিভুজ হয়েছে? এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো এটা যদি আমরা কি চিন্তা করতে পারি, অতিভুজ চিন্তা করি, তাহলে এটা হবে কি লম্ব, এটা হবে কি ভূমি। তাহলে আমাদের লম্ব আর ভূমির মান নির্ণয় করলেই কি চলে আসবে বলো তো? অতিভুজের মান। আর সেম এখানে একটা কোণ সৃষ্টি করছে, তাহলে টেন থিটা সমান সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে কাজ শেষ। তো লক্ষ্যটা হচ্ছে কি এই আর এর মানটা নির্ণয় করা, আর কোনো কাজ নেই। আমরা এগুলো ফাংশন একটু দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এটার নাম দিতে পারি আমরা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, আর এটার মান হচ্ছে কি ডি। এতটুকু কোণ দিতে পারি। দেখো, এই পুরো কোণটাকেও একটা প্রকাশ করতে পারি, এই ছোট এতটুকু একটা চিহ্ন দ্বারা আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এটাকে প্রকাশ করতে পারি থিটা দ্বারা, এটাকে প্রকাশ করতে পারি কি আলফা দ্বারা। তাহলে তো কাজ হয়ে গেল, সবকিছু প্রকাশ করা শেষ। তাহলে আর মান নির্ণয় করতে হবে। তাহলে আর ইকুয়াল টু, হ্যাঁ আমরা একটু সাম করে রাখতেছি। হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? আর যদি আমরা অতিভুজ চিন্তা করি, তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব কি বলতো? এটা কিন্তু ডি। তাহলে বিডি স্কোয়ার যোগ ভূমিটা কি আছে? ও ডি স্কোয়ার। তাহলে আমাদের লক্ষ্য কি? আর বের করতে হলে কি লাগবে বলতো? বিডি লাগবে আর ওডি লাগবে। সেম ভাবে থিটার মান বের করা লাগবে না? তাহলে কি বের করবো বলতো? টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। লম্ব কি বলতো? বিডি। আর ভূমি কি? ওডি। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমাদের লক্ষ্য কি বলতো? বিডি আর ওডির মানটা নির্ণয় করা। তাহলে জাস্ট এখন আমাদের এই জায়গায় দেখো, এটা যদি পুরোটা আলফা হয়, তাহলে এতটুকু কি হবে বলতো? আলফা হবে। তাহলে আমাদের মানটা তো নির্ণয় করা লাগবে। এই মানটা যদি কিউ হয়, তাহলে এই মানটা কি হবে? কিউ হবে। এই মানটা পি হইলে এই মানটাও কি হবে? পি হবে। তাহলে কিউ হইলে আমি তো কি পেয়ে গেছি বলতো? অতিভুজটা পেয়ে গেছি। যদি এতটুকু ত্রিভুজ চিন্তা করি এ বি আর ডি, তাহলে এ বি ডি থেকে আমরা একটা মান বের করে নিচ্ছি। দেখো, এ বি ডি ত্রিভুজ থেকে, হ্যাঁ এ বি ডি ত্রিভুজ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে কি বের করা? লম্ব বের করা। হ্যাঁ, আমাদের অতিভুজ জানা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কি? বিডি। অতিভুজ আমাদের কি বলতো? এ বি। তাহলে এখানে আমাদের কি থাকতেছে বলতো? বিডি আর এ বির পরিবর্তে আমরা লিখতে পারতেছি কি
কিউ। তাহলে এখান থেকে এখানে আর আর গুণ করলে আমাদের বিডি ইকুয়াল টু কি আসতেছে বলতো, কিউ সাইন আলফা। সেম ভাবে আমরা আবার কি বের করতে পারতেছি দেখো তো, কস আলফা। কস আলফা ইকুয়াল টু কি বলতো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আমাদের দেখো তো, এ বি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে কি, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে কি আমাদের এ বি। তাহলে ভূমি বাই অতিভুজ হলে কি হবে বলতো, এডি বাই এ বি। তো এটা আমাদের কি বলতো, কজ আলফা। তাহলে এডি আমাদের কি বলতো এখানে আসতেছে, এডির মানটা আমাদের নির্ণয় করা লাগবে। আর এ বি হচ্ছে আমাদের কি, কিউ। তার আরে যদি গুণ করে দেই, তাহলে এডি ইকুয়াল টু আমাদের কি আসতেছে বলতো, সরি, কিউ কজ আলফা। এডি আমরা পেয়ে গেছি, আর ও এর মান হচ্ছে কি পি, আর এই মানটা আমরা পেয়ে গেছি। তাহলে তো আমার এটা এটা সবগুলা পাওয়া হয়ে গেছে। তাহলে আর ইকুয়াল টু আমরা এটাতে আসতে পারি। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখছিলাম বলতো, আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখছি এখানে, আমরা জানি লিখতে পারি, হ্যাঁ আমরা জানি, হ্যাঁ। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, বিডি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার। তাহলে আমাদের এখানে বিডি, বিডির মান কত পাওয়া গেছে দেখো তো, এইটা। স্কোয়ার করলে কি আসবে, কিউর উপরও স্কোয়ার আসবে, সাইনের উপরও কি আসবে, স্কোয়ার আসবে, প্লাস এখানে কি ওডি, ও এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে ডি, এতটুকুর মান হচ্ছে পি, আর এটার মান তো আমরা এখানে পাইছি। তাহলে এই দুইটা সাম করলে পাওয়া যাবে কি ওডি। তাহলে কি লিখতে পারি, পি যোগ কিউ কজ আলফা। ঠিক আছে বিষয়টা, এই যে পি যোগ এতটুকু এডি মানে ও এ যোগ এডি। পির মান বসায় দিছে, এই মানটা এখানে পাইছি, এডি এটা বসায় দিছি। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, হ্যাঁ দেখো এখানে একটা কি সাইন স্কোয়ার আছে, এখানে একটা কি কস স্কোয়ার আছে, সাথে কি কমন যায়, কিউ। তাহলে আমরা পি স্কোয়ারটা প্রথমে লিখে নিলাম, সাথে কি কমন নিতে পারি এখানে দেখো তো, কিউ স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে কি থাকে বলো তো এখানে, আর আমাদের সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা। তারপর কি লিখতে পারি, আমাদের কি বাকি আছে বলো তো, টু পি কিউ কস আলফা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আমরা ছোটবেলায় জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে এতটুকুর পরিবর্তে ওয়ান লিখতে পারতেছি, তাহলে এটা তো আর মূল্য নাই, এটা থাকলো না। তাহলে আমাদের আর যদি স্কোয়ার থাকে ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে কি থাকতেছে, পি স্কোয়ার প্লাস, এটার পরিবর্তে ওয়ান হয়ে গেছে, হ্যাঁ আর লেখা লাগবে না। তাহলে থাকতেছে কি কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে এখান থেকে আমাদের কি পাওয়া গেল, লব্ধির মান পাওয়া গেছে। আমাদের আর কি বের করা লাগবে, টেন থিটার মানটা বের করা লাগবে, আগেই বলছি আমরা। তাহলে টেন থিটার ফর্মুলা এখান থেকে বের করে নিতে পারি আমরা চাইলে। তাহলে টেন থিটার ফর্মুলাটা কি লিখতে পারি আমরা, একটু খেয়াল করি, বি ডি, বিডির মান কত পাওয়া গেছে, কিউ সাইন আলফা। তাহলে কি লিখতে পারতেছি আমরা, কিউ সাইন আলফা। আর ওডি, ওডি মানে কি পি যোগ এডি, তাহলে পি লিখতে পারতেছি আমরা এখানে, আর এডির মান কত বলতো, কিউ কজ আলফা। এতটুকু তো টেন থিটার মান পাওয়া গেল। একটা চাইলে একটা সুন্দর করে থিটার টেনটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আমরা কি লিখতে পারি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমাদের এই দুইটা বের করতে পারলেই প্রমাণ শেষ, এই দুইটাই আমাদের বের করতে বলছে, হ্যাঁ। তাহলে আমাদের সামান্তরিক সূত্রটা এতটুকুই, হ্যাঁ। তারপরে আমাদের আরো একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে যাই,
তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, ম্যাটটা তুলে নাও, হ্যাঁ, আমি মুছে ফেলতেছি। দেখো আমাদের আর এর মানটা একটু খেয়াল করি, কি পাইছি বলো তো? পি স্কোয়ার প্লাস টু পি কিউব কজ আলফা, এতটুকু পাওয়া গেছে। তাহলে এখানে আমাদের তো এই কোণটা আলফা কোণে ছিল, কারণ চাইলে তো এটা এইভাবে থাকতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে না? এটা মনে করো পি হইলো, এটা কি হইলো, কিউ হইলো। তাহলে এইভাবে যদি যায় তাহলে এটা কত ডিগ্রি হইলো? 90 ডিগ্রি। তোমাদের এমসিকিউতে বা অতি সংক্ষিপ্ততে, হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত? থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা কত? তাহলে আমাদের এখানে বসাই দিই, তাহলে কস 90-র মান কত? 0। কস 90-র মান কত? 0। তাহলে কস 90 যদি 0 হয় তাহলে তো এই পুরোটা বাদ পড়ে যাবে। কথা কি ক্লিয়ার? কস 90-র মান যদি 0 বসাই, কোনো কিছুর সাথে 0 গুণ হলে কি 0, তাহলে বাকি কি থাকবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা পুরোটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। কস 90-র মান 0, এটা বাদ পড়ে গেছে। সেম ভাবে যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটার মানটা কত? আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু কি বলতো? টেন ইনভার্স। এখন দেখো এখানে আলফার পরিবর্তে কি বসাবো? 90। তাহলে সাইন 90-র মান কত? সাইন 90-র মান হচ্ছে 1। তাহলে 1 তো আর লেখা লাগতেছে না, তাহলে থাকবে কি? শুধু কিউ। এখানে কি থাকবে? এটা 0 হয়ে যাবে, তাই না? কস 90, তাহলে থাকবে কি? পি। 90 ডিগ্রি হইলে আমাদের এই ফর্মুলা আসতেছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বল বিভাজনে গেলে এই জিনিসটা প্রয়োগ করি, দেখবা সূত্রটা প্রয়োগ করছি, এখান থেকে নিয়ে আসছে 90 ডিগ্রিতে রূপান্তর করে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তারপরে যদি 180 হয়, 180 বসালে কি হয় দেখা লাগবে। তারপরে হচ্ছে যে মনে করে 45 হলে কি হইতে পারে সেটা দেখা লাগতে পারে আমাদের। এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আশা করি বুঝতে পারলা। আর আমাদের একটা জিনিস খুব জানা দরকার বল বিভাজনে, সাম্যাবস্থার সত্য। পরীক্ষায় মাস বেটা আসছেই তোমাদের অতি সংক্ষিপ্তে। কি বলা হয়? সাম্য অবস্থার, নাকি সাম্যাবস্থার সত্য। এটা তোমাদেরকে ভাইবা বলে জিজ্ঞাসা করতে পারে চাইলে, বা অতি সংক্ষিপ্ততে আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কি, ভার্টিক্যাল সবগুলা স্থানসম কি হইতে পারে? 0 হবে। হরিজন্টাল সবগুলা বলের যোগফল 0 হবে, এমনকি মোমেন্টের যোগফল কি হবে? 0 হবে। এতটুকু আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি ভালো বুঝতে পারছো। কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।